গুড মর্নিং সবাইকে। আজকে ব্যাঙ্গালোর থেকে আমি গুড মর্নিং শুরু করছি। তো যাই হোক, এই 7টা দিন পুরো একটা স্মৃতি মতো হয়ে গেল। এই 7টা দিন ঘুরলাম তিনজনা একসাথে, আর এত ভালো জায়গায় ঘুরেছি। খুব মানে সবসময় খালি প্রত্যেকটা দিনের প্রত্যেকটা সময় প্রত্যেকটা জায়গাকার সিনগুলো খালি ভাসছে আর মনে করছি। যাই হোক, সেটা আবার চলে যাবে আস্তে আস্তে। আর উঠেছি অনেকক্ষণ আগে, 8টা 10-15 নাগাদ উঠেছি। আর যেহেতু রাত্রিরে অনেক রাত হয়েছে শুতে, আর উঠে না মানে শরীরটা কিরকম একটা লাগছে, মাথা একটা ভার ভার, কেন কি লম্বা জার্নি হয়েছে কালকে। আর তারপরে এসে আর একটু অন্য জায়গায় আবার চেঞ্জ জায়গা। যাই হোক, সকালে উঠে একটু বসেছিলাম, কীভাবে কাজ শুরু করবো বুঝতে পারছি না। যাই হোক, একটুখানি গোছাবো সব পরে ধীরে ধীরে করব। এখন আপাতত একটু অনুলম বিলম করলাম, করে চাটা ভিজিয়েছি, চা খাবো। চা খেয়ে এখন 9:30 বাজে, প্রায় 9:30 বেশি হয়ে গেছে। তো চাটা খেয়ে একটু কিছু কাছাকুচি করে নেবো, কিছু হাতে কাচবো, কিছু মেশিনে। সৌমির এবার তো সৌমির মেশিন হয়ে গেছে, এখন জিন্স ফিন্স মোটা জিনিসগুলো সব মেশিনে কেচে নেবো, আর হাতে হালকা ফুলকাগুলো কাটবো। চাটা খাই, চা ভিজিয়েছি। চা না খেলে আসছে না। চা খেয়ে তারপরে শুরু করব কাজ। সৌমি এখনও ঘুমোচ্ছে, কেন কাল থেকে অফিস, আজ অবধি ওর ছুটি। তো একটু লম্বা ঘুমাচ্ছে, ঘুমাক। আমি এদিকে টুকিটাকি দেখছি, কোথায় কি ভুলে গেছি। তো 1 বছর হয়ে গেছে, কোথায় কি রাখে ও সব কিছু ভুলে গেছে। সকাল থেকে উঠে ওইগুলোই দেখছি, কোথায় কি একটুখানি এদিকে ওদিক গুছালাম হালকা ফুলকা, এখনও সেরকমভাবে গুছাইনি। যাই হোক, আস্তে আস্তে করবো, ও তো সময় পায় না। তা আমি যতটা পারি করবো আস্তে আস্তে। সবে তো শুরু এখন আজকের দিন থেকে। তো চলো আবার আসছি পরে ফিরে। কাপ ফাপ আমি পাইনি, আছে পরে দেখলাম। তো এই গ্লাসেই চাটা ভিজিয়েছি আজকে, তো চাটা খেয়ে নিই। গুড মর্নিং। কাল তো খুব টায়ার্ড হয়ে গেছিলাম আর ঘুমিয়ে পড়েছি খেয়েতে। বিরিয়ানিটা খুব ভালো ছিল, তাই পুরোটাই খেয়ে নিয়েছি, একটুখানি বাদ দিয়ে। করছে এখন গোছাগাছি সব করছি, এগুলো খালি করি। হ্যাঁ, আস্তে আস্তে। তার আগে আমার কিচেন পুরো খালি করে দিয়েছে। সকালে উঠে আমি যা পেরেছি, যতটা পেরেছি নিচেছি, তারপর আস্তে আস্তে গোছানোই ছিল। আর একটু গোছাতে হবে। যাই হোক, আমার গোছানো একটু আলাদা ব্যাপার আছে না। যাই হোক, টাইম পাইনি, প্রচুর কাজের প্রেশার, তো গোছানো টোছানো তো হয়নি। যাই হোক, আমি এখন আমার ছোট ব্যাগটা, পিঠের ব্যাগটা খালি করলাম, ওটা গোছাচ্ছি। আর এই যে এটা খালি হয়ে গেছে, যেটা নিয়ে গেছিলাম। ক্যামেরাটা মনে হচ্ছে পরিষ্কার না, আরো পরিষ্কার করি। এগুলো হচ্ছে আমার গিফট, আমি কিনেছি। কাকে কি দেব সেটা দেখতে হবে পরে। মোটামুটি মানে মার্কেট তো বন্ধ ছিল, তাও এই কটা জিনিস কিনতে পেরেছি। তো এই কটা মিলিয়ে এদিক ওদিক করে দিয়ে দেবো। আমরা খাচ্ছি এখন ব্রেড, আর মাসি দিয়েছিল সিমুই, লাচ্ছা সিমুই বলছিল, ওই দিয়ে খাচ্ছি। ব্রেড আনালাম আর একটু আলু আর কপি বানিয়েছি। এখন এখানে ফুলকপি বাঁধাকপি খাওয়াচ্ছে, আমাদের ওখানে তো কেউ খাবে না। আর যে সৌমি ছুটি আছে বলে রান্না করছে, বলছে আমি করে খাওয়াবো। ডাল বানাচ্ছে, দেখো ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। বাজে প্রায় 11:15। সকালে উঠলাম 7:30টায়, কোনো রকমের কোনো এক্সারসাইজ না, কিচ্ছু না। তারপরে চা খেলাম, গ্রিন টি খেলাম। মা নিজের একটু ব্রেকফাস্ট করলো, ছাতু মুড়ি। আমার তো কিছু খেতেই ইচ্ছে করছে না, খাবো একটু পরে। দুপুরে আমরা খিচুড়ি বানাবো দুজনে, আর বাইরের খাবার অনেক দিন মা খেয়েছে, এখন খিচুড়ি বানাবো। খেতে ইচ্ছে করছে না, কোনো কাজ করতে ইচ্ছে করছে না, খালি জিনিসগুলো একটুখানি আনওয়াইন্ড করলাম নিজের। কয়েকটা জিনিস মানে ওই করলাম, ভেজালাম, আর ওয়াশিং মেশিনে কাছাকাছি কালকে করব। তা আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটুক। কোনো কাজ করছি না, চুপচাপ বসে আছি, এই জানলার সামনে বসে আছি। আচ্ছা, আমাদের সঙ্গে 2-4 বার কথা হয়ে গেল, কোথায় আছে ডাল, কোথায় আছে কি, এইসব জিজ্ঞেস করলাম। খিচুড়ি বানাবার প্রোগ্রামে একটু ভিজিয়ে দিয়েছি, আর ভালো চলছে। আবার কন্ট্যাক্ট করছি তোমাদের একটু পরে, দেখি কি করি। ভালো লাগছে না, মানে একটু মনটা কিছু করতে ইচ্ছে করছে না, এরকম হচ্ছে। সকাল সকাল হয় এটা সবাইরই,
একটা সিকনেস থাকে না, সবাইকে ছেড়ে চলে এলাম হই হল্লা ব্যাপার থেকে, তা হয় আবার সেট হয়ে যাবে কাল থেকে। সবাই ভালো থেকো, আবার আসছি। মাকে দিয়ে দিয়েছি, ব্লগ দেখছে বসে বসে ব্লগগুলো। আর এই যে শ্রাবন্তী লাগিয়ে গেছিলো এত একটা ডাল, কি হবে কি না হবে, এইটাতে দেখি এসে ফুল হয়েছে, কি সুন্দর। মা বললো রোজই ফুল হচ্ছে এতে, ওর অনেক ইচ্ছে ছিল এগুলো দেখার, তাই ভিডিও করে দিলাম। কালকে দেখে নেবে যে ওর করা এই ডাল লাগানো ডালগুলো, ডালটার ফুল হয়েছে কি সুন্দর। এই যে ব্যাগটা খালি করছি, সব এবার করেছি, এখন আর বাকি আছে। ও সত্যি ঘরের কাজ কি কষ্ট, সব আলাদা আলাদা রেখেছি। ওখানে কাপড় ভিজিয়েছি ছোটো ছোটোগুলো, এইগুলো তো মেশিনে কাচবো, সাবান থেকে জিজ্ঞেস করে। এখানে ভিজিয়েছি, এই এক গাদা কাপড় আমাকে কাচতে হবে। সত্যি ঘরের কাজ মানে যাক একটা, তাও আনন্দ। আমার আনন্দ হচ্ছে যেহেতু সৌমির সাথে ওর মা আছে, সেটা খুব ভালো লাগছে যে ওর হেল্প পাচ্ছে বেচারা। এখন তো ওর প্রচুর কাজ, ওর যেটা বললো এখন পৌঁছে গিয়ে প্রচুর কাজ, অনেক মেল, 100টার ওপর মেল নাকি জমা হয়ে গেছে কাজের। যাই হোক, আবার আসছি, নিচে গাড়ি টাড়ি ছেড়ে এলাম, গাড়ি বাইক সব। সৌমি ডাল চাপিয়ে দিয়েছে আর ফুলকপি আলু ভাজবে বললো, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছে। আর হবে পোস্তর বড়া, তাই তো? ওটা পরে করবো, গরম গরম করে চান করার আগে করে খেয়ে নাও। আর আমি আজকে ফ্রিজটা পরিষ্কার করি। না, পুরো একটু নোংরা হয়ে গেছে, একটুখানি পরিষ্কার করে দিলে ঝকাঝক করবে, ভালো লাগবে, আমারও ভালো লাগবে। হ্যাঁ কিছু না, চলো এমনি পরিষ্কার আছে, সব ঠিকঠাক আছে, একটুখানি হালকা দাগ হয়েছে না, সোডা লাগবে। হ্যাঁ একটু সোডা লাগবে, সোডা বা ভিনিগার, হোয়াইট ভিনিগার দিলেও হবে। এদিকে আমার আলু ভাজা অলমোস্ট চেপে গেছে সব, বাস তো করছি পরিষ্কারই আছে, বেশি নোংরা নেই। দেখলে বললাম। এখন তো ঘর মোছা ঝাড় দেওয়ারও ব্যাপার নেই, আসবে মাসি, নূর আসবে। চলো, ফ্রিজ পুরো পরিষ্কার করে দিয়েছি, একদম ঝকঝকে হয়ে গেছে পুরো সব নামিয়ে পরিষ্কার করে সুন্দর সাজিয়ে দিয়েছি। ভাল লাগে আমার এরকম বেশ ঝকঝকে থাকতে। আর পোস্ত পিষে নিলাম, বড়া হবে। আর সৌমি এই যে আলু আর ফুলকপি ভাজা করেছে, আর এখানে ডাল আছে আর ভাত। চলো এসে চান করতে যাই, চান করে এসে পোস্ত বড়াটা ভাজবো গরম গরম। ব্যাস, আজকে আর বাইরে খাবার আনা হচ্ছে না, একদম পেটটা একটু কামড়াচ্ছে আমার, জল চেঞ্জ হয়েছে বলে। এই পেঁয়াজ কাটছি, এগুলো দিয়ে মা একটু বললো দেখে নেবো জলের আন্দাজ। একদম প্লেন খিচুড়ি, একবার ঢুকিয়ে দেওয়া হয়েছে চাল ডাল, আর তারপর ঘি টি সব দিয়ে নুন দিয়ে একবারে হয়ে যাক। এইবেলা খেয়ে নেবো আমরা দুজনে এইটা, হ্যাঁ না? তুমি বসো আমাকে বলতে দাও, ঠিক আছে? আর আলু টুলু কেটে দিচ্ছি, পেঁয়াজ, এটা দিয়ে আমরা করবো আজকে খিচুড়ি, আর ওই খাবো, ব্যাস, পরে দেখা যাবে। হ্যাঁ পেট ব্যথা করছে। এই যে খিচুড়ি, আলুটা একদম উল্টো হয়ে চেয়ে রয়েছে, আমাকে হ্যালো বলছে একটা আলু। আমরা খোসা কিছু ছাড়াইনি, সব ঢেলে দাও, কোনো কিছু নেই। আসছে খেতে, চলো আমি প্লেটে দিয়ে দিই। এই যে বসে গেছি, আমাদের সেদ্ধ খিচুড়ি, আলু দিয়ে ব্যাস বসিয়ে দিয়েছি সেদ্ধ। পেট ব্যথা করছে, ওরা ঘুরেছে তো খুব অসুস্থ। শ্রাবন্তীর ওরকমই হচ্ছে, ওখানে তো বুঝতে পারিনি, ওই নেশাতে ঘুরে গেছি, হই করছিল, এখন বুঝতে পারছি, তাই একটু এরকম হবে, একদিনই হবে, শরীর ঠিক হয়ে যাবে। তাই ভাবছি ওরা কত সাদামাটা জীবন হতে। হ্যাঁ ওদের জীবনে ওদের কোনো মানে সবাই কোটিপতি না, কিন্তু কোনো টেনশন নেই না, কোনো একটা কিরকম আমরা যেরকম, আমি যেরকম, আমরা বলবো না কিরকম, আমি একটা কাজ হলে যেন ইনকাম ট্যাক্স ভরতে হবে, এইটা এখন চলতেই থাকলো মাথায়। তারপর তোমার মেডিকেল ইন্স্যুরেন্সটা কত, ওদের হচ্ছে না তা না, ওরা কিন্তু ওরা খুব লাইটলি
কোনো জিনিস কোনো জিনিস হ্যাঁ ফ্যাশন ট্যাশন ফ্যাশন নেই, কোনো কিছু দেখলাম না, মানে না, fashion ট্যাশন নেই। এমনি তো জামা কাপড়ে যা পড়েছে তাতেই ভালো সেই। লাগছে ওদের। চলো ফোন আসছে খেতে। ঘর তো পুরো ছিটিয়ে ছিটিয়ে আছে। আর খেতে বসেছি হচ্ছে মাসির চিকেন, যেটা মাসি দিয়েছিল আমাকে, আর ডাল আর আলু ভাজা, কপি ভাজা। মা একদিন মাসিকে নিজের হাতে রান্না করে খাই, একদম নিশ্চয়ই খাওয়াবো। ঠিক আছে? হ্যাঁ। নাহলে মাসির বাসনগুলোতে সব পাঠিয়ে দেবো। আমাদের মাসিকে নতুন ঝাঁটা দিয়ে গেছিলাম, তাই মাসিকে বললাম, মাসি গো আমি তোমাকে নতুন ঝাঁটা দিয়ে গেছিলাম। মাসি বলেছিল ওটা একটু পুরোনো হয়ে গেছে, আমি তাই জন্য কিনেছিলাম। অনেকদিন ধরে চলছে ওটা, জবে থেকে আমি ঘরে এসেছি, প্রায় দেড় বছরের ওপর। কিন্তু ভালো আছে ওটা এখনো। ভালো আছে, তাও আর একটু ভালো পরিষ্কার হবে। তো ওটা কি করবি? করবো, যা খুশি থাকবে। বিছানা ঝাড়বি? হ্যাঁ। মা খিদে পাচ্ছে কিছু? হালকা হালকা খিদে পাচ্ছে, মাকে নিয়ে বেরোচ্ছি হাঁটতে। আর এটা আমার জন্মদিনে আমি পেয়েছিলাম, মা আজকে সোনার চেনটা নিয়ে এসছে, তো আমি ওটার সাথে এটা পরলাম। ফাইনালি আমি গলায় কোনোদিন কিছু পরি না, বাট পরলাম, ভালোই লাগছে। হ্যাঁ, এটা পড়ুক, ভালো লাগছে। আর চলো, সন্ধে হয়ে গেছে তো অনেকক্ষণ আগেই। একটু ল্যাদ লাগছিল আজকে বেরোতে, না হলে প্ল্যান ছিল যে মা সবার সাথে গল্প করছিল, ওরাও ছাদে ছিল। আর বেশ ঘুমালাম দুপুরে সবার সাথে গল্প করে। তারপরে এখন বাজে 7:20। চলো একটুখানি বাজার টাজার করে নিয়ে আসি। বাজার টাজার কি করব, সবই আছে টুকিটাকি। আজকে রাতের একটু মাশরুম নিয়ে আসবো। হ্যাঁ, টুকিটাকি জিনিস নিয়ে আসি একটু, তারপরে একটু ঘুরেও আসি। আবার শুরু হয়ে গেল ব্যাঙ্গালোরের আর কি। শ্রাবন্তী আর সৌমি পাঠিয়েছে তোমার জন্য। হ্যাঁ জানি, কিন্তু বৌমা এসে দিত। আর 1.5 মাস ও বললো দিয়ে দাও মাকে এখন। আচ্ছা দেখো খুলে কি হ্যাঁ, সুন্দর, একটুখানি সুন্দর খুলে তো। দেখলাম তো সকালে, সুন্দর, খুব সুন্দর। হ্যালো, হুম, নরম না? হ্যাঁ ওই সুন্দর প্রিন্টটা বলো। হুম, যাক, সবার জন্য ফুচকা একটু নিয়েছে আচ্ছা আচ্ছা যতটা পেরেছে। আর আমাদের তো ব্যাড লাক, লাস্ট 2 দিন তো মার্কেট বন্ধ ছিল, আমরা জানতাম না। হ্যাঁ, আকিবও জানতো না যে মার্কেট বন্ধ। ঈদে তো ও ঘোরাঘুরি কম করে তো, হ্যাঁ নাহলে অনেক কিছু নেবার ছিল সৌমির, আচ্ছা ওদের বন্ধু বান্ধবদের জন্য। হ্যাঁ হ্যাঁ, কিছু সেরকম সেরকম নিয়েছে, কিন্তু সেগুলো মনের মতো না। মনে মতো ওই এক্সিবিশন থেকে যা পেয়েছে একটু হ্যাঁ হ্যাঁ, ভালো জিনিস নেবার ইচ্ছে ছিল ওর। সব দোকান বন্ধ, মার্কেটই বন্ধ না। 2 দিন মার্কেট বছরে বন্ধ থাকে। আকিবও জানে না, আকিব ওখানকার লোক, ও মার্কেটিং করে না তো, সব তো করে না, ও একটা অন্যই ওতে থাকে। এদিকে আসেও হয়তো কম, হুম, যখন টুরিস্ট পেলো এলো। এখন আমি কথাবার্তা বললাম ওর সঙ্গে, আচ্ছা আচ্ছা। ভালো আছি স্যার, খাওয়া দাওয়া করছে। আমি বললাম, হ্যাঁ আচ্ছা, করো, আচ্ছা, হ্যাঁ। খুব ভালো। হ্যাঁ। আচ্ছা, ওরা কাজ পায় না এরকম, কিসের কাজ? ওই যে টুরিস্ট। হ্যাঁ, ও কোম্পানির সঙ্গে আছে না, আচ্ছা আচ্ছা, ও তো রেগুলার কাজ। এখন ও বলেছে 2 দিন আমি করব না, ওর মনটা খুব খারাপ হয়ে গেছে তো। মনটা ভালো। ও কোম্পানিকে বলেই দিয়েছে, আমি 2 দিন ঘরে। আমাদের বললো যে আমি 2 দিন করব না আপনারা যাওয়ার পরে, হ্যাঁ জানো তো, 2 দিন করব না, ভালো লাগছে। বাকি হুম, তারপরে আবার শুরু করবো। আবার কারণ শুরু। এখন মুডটা খুব খারাপ। হ্যাঁ। ওখানে এখন বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, বৃষ্টি হচ্ছে। যাক। ও বৃষ্টি হলেও বাকি, ও তো 15-20 মিনিটের। বৃষ্টি হলে আবার হয়। হ্যাঁ, সঙ্গে সঙ্গে আবার ওয়েদার চেঞ্জ। তাই তো। তো যাই হোক, আমি চা নিয়ে এসেছি। চা খেয়ে নিই, বিস্কুট আর আছে আমি বেশি কিছু খাবো না, কারণ হ্যাঁ। পেটটা 4.5 ঘন্টা ফ্লাইটে বসেছি ওইসব খেয়ে না, খেয়ে। তো আমার সেটা। পেটটা একটু কামড়াচ্ছে মাঝে মাঝে। শ্রাবন্তী আচ্ছা, বললো কাল রাত্রে যখন এলি খিদে পেয়েছিল? না, অ্যাকচুয়ালি খিদে পাইনি, ওটা না খেলেই হতো। ওটা না খেলে, ওই যে রুটি আর ওইটা না খেলে আমার হজম হয়ে যেত। হ্যাঁ এই রুটি আর ডালটা হ্যাঁ, খাওয়া না। রুটি আর ডালটা আচ্ছা। খাওয়ালে আমার মানে মন ছিল না, তাও খেলাম আমি, মন হ্যাঁ। ছিল না। এবার রেখে দিয়েছি, আমি বলেও দিয়েছি হুম, হুম। এসে গেছে জিনিসটা ফেলবো, ঠিক বা আছে, হ্যাঁ। তাই জন্য খেলাম। হ্যাঁ। আর ওইটাই হয়ে গেছে ওভার আমার। ওটা না খেয়ে অন্য কিছু, 2টো বিস্কুট খেয়ে জল খেয়ে হুম, শুয়ে পড়ি। হ্যাঁ, একদম খিদে ছিল না তো, হ্যাঁ। একদম খিদে তাই ছিল তো না। বলছি। তো ওইটা যাই বেশ- হোক, যাই হোক, ঠিক আছে, আমরা চা খাই, তোমরা সবাই চাটা খাও, ভালো এখনই থেকো। সুদীপ্তর সঙ্গে কথা হলো ফোনে অনেকদিন পরে। হ্যাঁ, ও তো আমার সঙ্গে সকাল বিকেল বক বক করে। সকালেও 11টার সময় করে, হ্যাঁ। আর বিকেলে এই 7:30 8টা। ভালো টাইম পাস হয়ে যায়, খুব ভালো ছিল। ওরও টাইম পাস হয়, আমারও, বসেই থাকি, সেইটাই। কথা নানা রকম কথা বলে, হুম, কত সেই। কিছু। হুম।
তোমরা ভালো থেকো, তোমরা ভালো থেকো। পরে আমি হ্যাঁ। কয়েকটা জিনিস নিয়েছি, সেগুলো আবার দেখিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরে ওদের সঙ্গে কথা বলবো, বন্ধুদের সঙ্গে আবার। ভালো থেকো। জয় জয় গুরু, গুরু, ওম জয় সাই। শাক আছে, সব শাক আছে, সর্ষে শাক আছে। দেখ রে, এই নতুন আশা টিফিন খুলেছে আমাদের, ওটাই মাকে দেখাচ্ছিলাম আমি। হ্যাঁ কি বড় এটা, আমি 1 বছরের মধ্যে পুরো বিল্ডিং দাঁড় করিয়ে দিয়েছে। যখন গেল বছর ছিলাম তৈরি হচ্ছিল, জাস্ট গাঁথনি হয়েছিল। আমরা এখন খাচ্ছি মোমো। বেরিয়েই 5 দিন মোমো শুরু হয়ে গেল। এখানে দেখো জল জল শাক, ভালো পুঁই শাক পেয়েছি। তো সৌমি আগের বারে বলেছিল পুঁই শাক খাবে, তো সেই জন্য মনে আছে, এই জন্য নিয়ে নিলাম। আমার মনে আছে। আর এই ছোট্ট তেল নিলাম আমার মাথার জন্য। আরও সবজি টুকিটাকি নিয়েছি, কুমড়ো টুমড়ো এসব আনতেন, তাই না? চল এবার রান্না করা যাক রাতের। আটা মাখবো। আটা মাখবো। রাতে কি রান্না হবে আজকে? ডিমের অমলেটের তরকারি। ডিম নিয়ে এসেছি। ঠিক আছে, চলো। হাই, গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং। বাজে 9:20, কিছুই কাজ হচ্ছে না। ওই কয়েকটা জামা কাপড় শুকিয়েছে, আজকে একটুখানি ম্যাচ ম্যাচে ওয়েদার বলে শুকোয়নি, কেচেছিলাম যেটা। তারপরে চাটা খেলাম দেখলে। হ্যাঁ, দুটো পয়েন্টে আমি কথা বলতে চাই তোমাদের সঙ্গে। তোমরা অনেকে রিপ্লাই দিচ্ছি না, কমেন্টে রিপ্লাই দিতে পারছি না কেন? শরীরটা ভালো নেই, ফ্যাক্ট হচ্ছে এটা। শরীরটা ভালো নেই, উল্টোপাল্টা তো খাইনি, কিন্তু ওই জল চেঞ্জ হয়েছে না, আমাদের তো বয়স হয়েছে, জল চেঞ্জ হয়েছে, একটুখানি ঠিক লাগছে না। সকালে খিচুড়ি খেয়েছি, আর রাত্রিরে হয়তো কিছু খাবো না। তো শ্রাবন্তী ফোন করে বললো একটু মুড়ি খেয়ে নাও, মুড়ি আর হরলিক্স বিস্কুট খেয়ে নাও। তো সেটা করবো। আচ্ছা, দুটো পয়েন্ট যেটা তোমরা বলেছো। নাম্বার 1 হচ্ছে এই ট্যুরের এক্সপেন্স। এই ট্যুরের এক্সপেন্স আমি দেবো কী করে? সৌমি তো বলছেই না। সৌমি এই জন্য বলছে না, জানে বাপি আর মাকে বললে তো ওরা আমাকে কিছু না হলেও 50-60% দিয়ে দেবে। ও বলেছে আমি বলবোই না। হোটেলগুলো যেগুলো আমি নিচে গিয়ে ইনকোয়ার করছিলাম, কেন আমি নিজেই হোটেলে ছিলাম হায়াতে, তা কোনোটার 7,500 লোকেশনের ওপর, কোনোটার 8,000, কোনোটার 12,000। এই ডিপেন্ড করছে, মানে গোল্ডেন লিফে যেরকম, মানে পার নাইট ওই 11 ঘন্টা না 12 ঘন্টা হয়। তা সেই হচ্ছে ওদের ওইটা রেন্টাল। বাকি ট্যুরের এক্সপেন্স তো ও দেবে না, যেহেতু আমরা জেনে যাবো, ও দেবে না মেয়ে কোনো মতে। তাই এইটা আমি ওই করতে পারছি না। হ্যাঁ, ওয়ান্ডারনের নাম্বারটা আমি বলেছি যে ও যাতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেয়। ওয়ান্ডারনে যেরাম প্যাকেজ নেবে, যেরাম গাড়ি নেবে, যে স্পট সিলেক্ট করবে, সেই হিসেবে হচ্ছে চার্জেস হবে। হ্যাঁ, গাড়ি অনেক ভ্যারাইটির আছে। স্পটসও তোমরা কোথায় কোথায় যেতে চাও, সবসময় গাড়ি চাও কি না, প্রত্যেকটা জায়গায় এটার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, টোটাল কস্টিংটা। তো যাই হোক, আমি কিছু আন্দাজ দিতে পারবো না, আন্দাজ দিলে ভুল হবে যে টোটাল কস্টিংটা কত। এইটা একটা পয়েন্ট হলো। আর একটা পয়েন্ট হচ্ছে আকিবজির নাম্বারটা সবাই চাইছে, কিন্তু আকিবজির নাম্বার দিতে পারবো না। আকিবজিকে জিজ্ঞেস করেছি, তার কারণ হচ্ছে ও একটা কোম্পানিতে কাজ করছে, ওদের কাছে যে বুকিংগুলো আসে সেটা ওয়ান্ডারন থেকে আসে। তা ইন্ডিভিজুয়ালি ওর কাছে সময়ও থাকে না। এখন 2 দিন ও ব্রেক নিয়েছে, যাতে মনটা ভারী হয়ে গেছে। বলছে ও 2 দিন, আজকে যেরকম কথা হলো, তো আজকে যায়নি, কালকেও যাবে না। পরশুর থেকে আবার ওর ওয়ান্ডারন থেকে কাজ পাবে, আর ও আবার প্যাসেঞ্জার নিয়ে চললো। 2 দিনের হোক, 4 দিনের হোক, 1 দিনের হোক, যেরাম ট্যুর, যেরাম কাজ আসবে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস, ওয়ান্ডারনকে যদি তোমরা ওই করো, অ্যাপ্রোচ করো, আমি ওয়ান্ডারনে কোনো অ্যাড করছি না, কিন্তু মন থেকে আমরা এত খুশি হয়েছি। ওয়ান্ডারনকে আমরা ভালো রিভিউ দিয়েছি, ফটোগ্রাফস দিয়েছি, যাতে ওদের ওই হোক। কেন পদে পদে ওরা খুব ধ্যান রেখেছে। সৌমির সঙ্গে তো কনস্ট্যান্ট টাচে ছিল ওরা। মানে যখনই কিছু এপাশ ওপাশ হচ্ছে বা নিজের থেকেই ওরা ফোন করে জিজ্ঞেস করছে সব কিছু ঠিক আছে তো ম্যাডাম, এইটা। আর তাই জন্যে ওয়ান্ডারনকে যেই অ্যাপ্রোচ করবে, তোমরা বলতে পারো আকিবজি একজন ড্রাইভার আছে, হ্যাঁ ড্রাইভার সাথী আছে, তাকে চাই আমরা। এবার যদি সে ফ্রি থাকে তো অ্যাভেলেবেল হয়ে যাবে। কিন্তু দেখেছো হয়তো ওর গাড়ির নাম্বার ফাম্বার কিছু দেখাইনি আমরা। গাড়িটা একদম চকচকে, যেরকম ড্রাইভার হবে সেরকম সে নিজের জামা কাপড় বা গাড়ি পরিষ্কার রাখবে। ভালো আকিবজি একটা অন্য রকমের মানুষ আমরা পেয়ে গেছি। তা তোমরা যদি কোনো দিন যাও, ওয়ান্ডারনের থ্রু দিয়ে যাও, তাহলে আকিবজি বলে, AQIB, আকিব। আর জি তো জানো, টাইটেল বলেছিল কিন্তু মনে নেই আমাদের। আকিবজি বললেই হবে। ওনাকে যদি নিতে চাও, যদি ফ্রি হয় তা নিয়ে নেবে তোমরা।
পার্সোনাল নাম্বার তো আমাদের কাছে রয়েছে, সবসময় কথা বলছি, কিন্তু দিতে পারবো না, ভেরি সরি। ও বারণ করেছে স্যার। ও মানে ওরা না ইন্ডিভিজুয়ালি তো কিছু করতে পারবে না, যা করবে কোম্পানি থেকে করবে। আর বহুদিন ধরে ও কোম্পানিতে অ্যাটাচ ওয়ান্ডারওয়ানে ডাইরেক্ট না, ওরা জানি না কীভাবে লিঙ্ক আছে, যে যখন ট্রান্সপোর্ট চাই ওরা ট্রান্সপোর্টকে বলে, আর ট্রান্সপোর্টে মোটামুটি ভালো ক্লায়েন্ট হলে বা বোঝা যায় ওদের কথা বলে, তখন ওরা আকিবজিকে দিয়ে দেয়। ঠিক আছে, তা সেই হিসেবে আই এম ভেরি সরি, আকিবজির নাম্বার দিতে পারবো না। আমি নাম ধরে বলছি না, যারা যারা চেয়েছে আমার মনে নেই, তাই বলে দিলাম। তোমাদের কমেন্টস হার্ট টাচিং। আর ফ্যাক্ট হচ্ছে আমি কয়েকজন বলবে যে ইমোশনাল দেখাচ্ছে, কয়েকটা কমেন্ট আছে, যাক ওইগুলোকে ইগনোর করি আমি, এখনও বলতে পারে, কিন্তু আমাদের মনটাও খুব সফট, যেরকম তোমাদের বাঙালিদের হয়, আর ওদের মনও সেরকমই। সেই হিসেবে মানে যখনই আমি আর ভিডিওগুলো দেখছি না, দেখলেই মানে আমি তো অনেক সিন নিতেই পারিনি, মানে ক্যামেরা ডাউন হয়ে গেছে আমার, এত ইমোশনাল ব্যাপারটা হয়েছে। হ্যাঁ, সঙ্গে থাকলেও সেরকমই থাকবে, ওই জায়গার মানুষ এরকম। প্রথমে নতুন 4-5 দিন 6 দিন এরকম হয় না। আমি বলছি উইথ ট্রাস্ট কি ওদের সঙ্গে লাইফ লং, ওখানকার এনভায়রনমেন্টে ওখানকার মানুষের সঙ্গে যদি লাইফ স্পেন্ড করা যায়, ওখানে গিয়ে থাকবো না তাহলে, কেন কি ওই ভোলাটাইল জায়গা যখন তখন আপ ডাউন হতে পারে, ডিপেন্ডস অন দ্য পলিটিক্যাল সিনারিও অফ দ্য কান্ট্রি। বাট ওরা ওখানকার জন্য ফিট, আমাদের ঘুরে ফিরে আসার জন্যই ফিট, হ্যাঁ না? চলো আজকে রাখছি, অনেকক্ষণ কথা বলে নিলাম, পরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে রাত্রিরে। আবার একবার গুড নাইট তো বলবোই। জয় গুরু, ওম সাইরাম। এখন বাজছে 9:30 না 10টা প্রায়। জিনিসপত্র হচ্ছে পরিষ্কার আর কি। 67 মিনিট সোপ প্লাস নর্মাল মোড। আর এদিকে মা করছে ডিমের অমলেটের তরকারি। আমিও শিখে নিলাম মেশিনটা চালানো, সব আলাদা আলাদা মেশিন। আমি বললাম আমি করব, কিন্তু মা বললো আমি করবো, আমি বললাম করো। তো দেড়টা খাবো, 3টে ডিম মাত্র, কিন্তু আলু বেশি দিয়েছে তুমি। এত আলু ডিমের তরকারি না, নাহলে আলু না দিতে খুবই। আচ্ছা, তো কালকে দেখাবো হচ্ছে শপিং আর কয়েকটা ডিটেলস, আমার পুরো প্যাকেজের কত কি খরচা হয়েছে না হয়েছে। তোমরা অনেকে কমেন্ট করেছো কোথায় থেকেছো, কি করেছো, কি নাম। তো আমি ভাবছি একটা ছোট করে ভিডিও বানাবো বিকেলে, অফিস কমপ্লিট করে বসে। আজকে একটু টায়ার্ড লাগছে, জিনিসপত্র গোছাচ্ছিলাম, সকাল থেকে শুরু করেছি। মায়ের সাথে একটু হাঁটতেও গেছিলাম বিকেলে, অনেক ভালো লাগলো। মোমো খেলাম, সব করলাম। এখন একটু টিভি দেখবো, টিভিতে এখন গান চলবে। মা করবে রান্না, আমি করব বাকি ট্রলিতে যা একটু গোছানোর আছে, বাকি কালকে করব, আজকে আর ইচ্ছা করছে না করে। তারপর রাতে দেখে একটু মুভি টুভি দেখে আজকে শুয়ে পড়বো। কালকে থেকে নর্মাল অফিস লাইফ। যাই হোক, ওটার জন্য এক্সাইটমেন্ট হচ্ছে, কেন কি অনেকদিন কাজ করিনি, কাজ করতে সবসময় ভালো লাগে। আর সবার সাথে দেখা হবে, 1-2 জনের সাথে অফিসের কথা হয়ে গেছে। ওরা বলছে কি এনেছো, কি আনোনি, এসব। কিন্তু আমি বললাম যে ঈদের জন্য মার্কেট বন্ধ ছিল, কিন্তু আমি পরে কোরিয়ার করিয়ে নেবো। আমাদের যে আকিবজি ছিলেন, তো যদি পারি তার সাথে কথা বলে কিছু জিনিস কোরিয়ার করিয়ে নেবো, ব্যাগ ট্যাগ, হ্যান্ড পার্স, কি ম্যাগনেট, কি চেন, এগুলো। সবার জন্য অতটা কিনতে পারিনি, যে 2-3টে দোকান খোলা ছিল, শলের, ড্রাই ফ্রুটসের, আর একটা যেখান থেকে আমি মোটামুটি কেনাকাটি করেছি। ওর কাছে বেশি জিনিস ছিল না, তো প্রায় ওর কাছেই আসছে না সবাই, লোক তো সব একটা পিস, দুটো পিস ছিল। যাই হোক, পরে ছবি তুলে রাখছি, কোরিয়ার করিয়ে নেবো। চলো একটু পরে দেখা দিচ্ছি। মাসি যে সিমুইটা পাঠিয়েছিল ওটা খাবো। চিকেন তো দুপুরেই শেষ করে নিয়েছি, আর এটা একটু ডাল বার করে রেখেছি, একটু ভাত দিয়ে খাবো, আর রুটি বানাবো। রুটি বেলে দেবো, এই যে রুটি বেলছে সৌমি, আজ রুটি খাওয়া হবে। রুটি খা রাতে, ভাত না খেয়ে। ভাত খাবো, ভাত তো খাবি? আমি ডাল দিয়ে রুটি খেতে পারি না। ঠিক আছে, চলো। আমি তো সিমুই বার করা আছে, সিমুই আর ডিম দিয়ে রুটি খেয়ে নেবো। ঠিক। বাজে হচ্ছে 10:30, আমরা কিচ্ছু করলাম না রান্না, বানালাম না। মাও বললো একটুখানি রয়েছে, এটা জল মিশিয়ে দিয়েছে, বসে গরম করেছি, এই যে এইটুকু খাবো, আর মায়ের দরকার হলে বিস্কুট টিস্কুট খাবে। আমিও খেতাম না, আমার খিচুড়ির কিন্তু এত লোভ। আমি ভাবছিলাম, শ্রাবন্তী বললাম মুড়ি খেয়ে নাও, আমার খিচুড়ির একটু লোভ আছে, তাই আমি শেয়ার করে নিলাম। এই যে এইটুকু, পারি না আমরা। হ্যাঁ, খুব আমাদের ভালো লাগে।
চলো তাহলে আজকে এখানেই শেষ করি ব্লগটা। হ্যাঁ। কালকে আবার নতুন গল্প নিয়ে আসবো। হ্যাঁ, সবাই ভালো থেকো, আনন্দে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি, শুভরাত্রি, জয় গুরু, জয় গুরু, ওম সাইরাম, ওম সাইরাম, and finally ফাইনালি জয় হিন্দ।